এই লোকটা কি বাংলাদেশের জন্য রাজনীতি করে না এই লোকটা ভারতের জন্য রাজনীতি করে? এই ভোট চোরদের ধরতে হবে, এই ভোট চোরদের ধরতে হবে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার তারা কেড়ে নিতে চাচ্ছে। এরা কারা? এরা ভোট চোরদের অংশীদার। এই ভোট চোরদের ছাড় দেওয়া যাবে না। দর্শকবৃন্দ, আমি যখন অনেক সময় বলি, গালি দেই, আপনাদেরকে আমি বলি, আপনারা কি মনে করেন এই আমির খসরু মাহমুদ ভারতের তাবেদারি আজকের করছে? সে ভোটচোর কাদেরকে বলছে? এখন এই 2-4 দিন আগে সে ভোটচোর কাদেরকে বলছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, জামাত ইসলামীকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে। আমির খসরু মাহমুদ কি কোনো দিন আওয়ামী শাসন আমলে, স্বৈর শাসন আমলে একটা বারের জন্য এ ধরনের বক্তৃতা দিয়েছে? জিয়া রহমানের আমলে এরাই রাজনীতি করত। জিয়া রহমানের আমলে ওদের মতো কুত্তার বাচ্চারাই জিয়া সাহেবকে গিয়ে মিস ইনফরমেশন দিত, জিয়া সাহেবকে আতঙ্কের মধ্যে রাখত। এবং এই ভোট চোর, এই যে আমির খসরু মাহমুদ, আপনারা কি আমির খসরু মাহমুদের পিছনে গিয়ে রাজনীতি করেন না? আপনারা তো রাজনীতি করেন। আমির খসরু মাহমুদের ফলোয়ার যারা, তারা আমারে গালি দেন না? গালি দেন, কিন্তু তারা কি আপনারা যারা বিএনপি জিন্দাবাদ দেন, ধানের শীষ চিল্লার, আল্লাহর ওয়াস্তে আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন এই লোকটা কি বাংলাদেশের জন্য রাজনীতি করে না এই লোকটা ভারতের জন্য রাজনীতি করে? এই লোকটা কি বিএনপির জন্য রাজনীতি করে না এই লোকটা নিজের জন্য রাজনীতি করে? আপনারা কি একবার কেউ চিন্তা করে দেখেছেন? সারা জীবন উৎসর্গ করেছে বিএনপির রাজনীতির জন্য। এ ধরনের লোকজনরা জিয়া রহমানকে ডুবিয়েছে, বেগম খালেদা জিয়াকে ডুবিয়েছে, তারেক রহমানকে ডুবিয়েছে, কন্টিনিউয়াসলি ডুবিয়েছে। শুনেন তারেক রহমান সম্পর্কে আওয়ামী লীগের এক নেত্রী কি বলে তারেক রহমান সম্পর্কে, আমার কথা না, এই কথাটা শুনেন। কে এই তারেক রহমান? জিয়াউর রহমানের পুত্র। তার জীবনী কি? আমরা যেটুকু শুনেছি যে শাহীন স্কুলে সে পড়াশোনা করত, তারপরে সেখান থেকে সে পাস করে নাই বলে বের করে দেয়। তারপরে সেন্ট জোসেফ, সেখানেও পাস করলো না বলে বের করে দেওয়া হলো। তারপরে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল থেকে টিটিএম, খুব বড় ডিগ্রি নিচ্ছে, ম্যাট্রিক পাস, খুব বড় ডিগ্রি, এতে কোনো সন্দেহ নাই। টিটিএম সবাই পায় না, কিন্তু সে পাইছে। এরপরে হলো মানিকগঞ্জ হইতে তিনি বিএ ডিগ্রি লাভ করেন। কোন কলেজ থেকে সেটা কিন্তু উল্লেখ নাই। ওই যে একটা সিনেমা হচ্ছিল কদম আলী ডাক্তার, ডিগ্রি নাই, তারেক রহমান বিএ পাস করছে, কলেজের নাম নাই, আজ পর্যন্ত নামটা শুনি নাই, কোনোখানে ছাপা হয় নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, জিয়াউর রহমান যেখানে নিহত হচ্ছে চিটাগাং সার্কিট হাউস, আজ পর্যন্ত ক্ষমতায় থাকাকালীনও কোন দিন তারেক রহমান সেখানে যায় নাই। দর্শকবৃন্দ, বিএনপির লোকজনরা আমাকে যখন গালি দেয়, যে জেকব মিল্টন বিএনপিকে গালি দেয়, আচ্ছা আমি আওয়ামী লীগকে কি দেখি জানেন? একটা গু, একেবারে সঠিক বাংলায় গু, ঠিক শুনেছেন, গু আওয়ামী লীগ আমার সামনে। দেয়ারফর আওয়ামী লীগের হাসিনা শেখ বলেন আর এই নেত্রী বলেন আর অন্যান্য লোকজনরা বলেন, তারা যখন বিএনপিকে ছোট করে, জিয়া রহমান সাহেবকে ছোট করে, বেগম জিয়াকে ছোট করে, আমার গায়ে বাঁধে, বিরক্তি লাগে, কারণ এগুলো মিথ্যাচারিতা, এগুলো ভণ্ডামি, এগুলো করে। এখন তারেক রহমানের যোগ্যতা নিয়ে এই ওনার নাম বোধহয় মতিয়া চৌধুরী, মতিয়া চৌধুরী যে কথাগুলো বলছে, এর কোনো রেসপন্ড তারেক রহমান কখনো করেছে? একটা কথা, সে কি পাস করেছে, ম্যাট্রিক পাস করেছে, ইন্টারমিডিয়েট বিএ পাস করেছে, আমি এই বিতর্কে না গেলাম, কিন্তু এই ভদ্রমহিলা একটা কথা বলছে। কি বলছে জানেন? তার ক্ষমতাকালীন সময়ে জিয়া রহমান যেই সার্কিট হাউসে নিহত হয়েছে, তারেক রহমান ওখানে যাননি। এখন ওনার যাওয়ার পরেও যদি আমি আর একটা কথা বলি, 3 বার ক্ষমতায় থেকেছে, জিয়া হত্যার বিচার চায়নি। এখন আপনি আমাকে গালি দিবেন, বিএনপির অন্যান্য লোকজনরা আমাকে গালি দিবেন, গালি দিয়ে বলবেন জেকব মিল্টন জামাত করে। আরে ভাই,
কতবার আপনাদেরকে বোঝানো হয়েছে জেকব মিল্টন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের দালালি করে সে তার জীবন চালাবে না। আমি দালালি করি আমার দেশটার, দেশের মঙ্গল করবেন আমি আপনার পক্ষে হাততালি দেব, দেশের মঙ্গল করবেন আমি আপনার সুনাম করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আসবো আমার তো হিসেবে মিলে না ভাই। তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাতে, বুঝতে পারছেন? এখন কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে, এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা। কেন ফেলা আমি আপনাকে একটা হিসাব দিয়ে বুঝাই। ধরুন ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী পেয়েছে 5,000 বা 6,000 ভোট, হ্যাঁ, আর শিবিরের প্রার্থী পেয়েছে 14,000 ভোট। এখানে 9,000 ভোটের একটা গ্যাপ আছে। তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই 9,000 ভোট ছাত্রলীগের ভোট? মানে তাহলে আপনি কি বলতে চাইছেন? সো এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডা ভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে। আমার আর থাপ্পড় মারার দরকার নাই, গোরখত কাব্বাস রে আমার আর থাপ্পড় মারার দরকার আছে? গোরখত কাব্বাস বলছে ঢাকা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে নাকি ছাত্রলীগের 9,000 10,000 ভোট আছে। আপনারা বুঝছেন গোরখত কাব্বাসের মতো লোক কোন স্ট্যাটিস্টিক্স বুঝে না, কোন লেখাপড়া জানে না, রাজনৈতিক কোন দর্শন নাই, তার ভিতরে কোন দেশপ্রেম নাই, তার ভিতরে একটা জিনিস আছে, সান্দাবাজি। গোরখত কাব্বাস একটা জিনিসই জানে শুধু, সান্দা। তারে পাঠাইছে ঢাকা ইউনিভার্সিটিতে কোঅর্ডিনেট করার জন্য ডাকসু নির্বাচনে কেমনে ছাত্র দলের জিতায়। বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কি এত বলদ যে এই গোরখত কাব্বাসের এই কথায় তারা ভুলা যাবে? আর একটা কথা বলছে, ওই যে বিএনপির আর এক কুতুব বলছে দীর্ঘ 17 বছর ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটি শাসন করছে। কথার নমুনা দেখছেন? ঢাকা ইউনিভার্সিটি নাকি ছাত্রলীগ শাসন করছে। কয় নেতারা পলাইছে, তাদের কর্মীরা আছে না। কথাটা তো এটাও হইতে পারে ছাত্রলীগের যত ভোট এবং সমর্থক ছিল তার 80% ভোট এবং সমর্থকরা নিরুপায় হয়ে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, কারণ হলে সিট থাকতো না। ছাত্রলীগের স্লোগান দলে মিছিলে না গেলে তাদের সিটে পানি ঢেলে দেওয়া হইতো, তাদের খাওয়া দাওয়া নষ্ট করে দেওয়া হইতো, তাদেরকে ফ্লোর মোছানো হইতো, তাদেরকে শারীরিক ভাবে নির্যাতন করা হইতো, তাদেরকে পিটানো হইতো, তাদেরকে লেখাপড়া করতে দেওয়া হইতো না। তো তারা কি করতো? ছাত্রলীগের স্লোগানে যাইতো। আজকে বিএনপি নেতারা বলে ছাত্র শিবিরের এরা মুনাফেক, কারণ তারা ছাত্র লীগের মধ্যে লুকায় ছিল। আপনাদেরকে আমি একটা কথা বলি, দর্শকবৃন্দ একটু মনোযোগ দিয়ে আমার কথাটা যদি শুনেন আপনারা বুঝবেন। এসপিওনাজ ওয়ার্ক যেটা গোয়েন্দাগিরি, বৈদেশিক গোয়েন্দাগিরি এবং অন্য পক্ষের কি প্ল্যান এটাকে নিজের কাছে নিয়ে আসার এই ট্যাকটিক্স খালেদ বিন ওয়ালিদ এর আগেও চলছে। আপনারা যদি চিন্তা করেন ক্রুসেডের সময় এটা ভালো চলছে। জেরুজালেমে যখন বিজয় হয়, খলিফা ওমর যখন প্রথমবারের মতো জেরুজালেমে যান, তার আগে মুসলিম গোয়েন্দাদের ওখানে পাঠানো হয়েছে জায়গা রেকি করার জন্য। অবস্থা কি, জুইশদের অবস্থান কি, খ্রিস্টানদের অবস্থান কি, মুসলমানদের অবস্থান কি, পাগানদের অবস্থান কি, কার কি অবস্থা। এবং এই তথ্য যারা নিতে জেরুজালেমে যাইতেন তারা কি যায় বলতেন আমি খলিফা ওমরের জাসুস হয়ে এখানে আসছি। মুসলমানদের যেই সব মুসলিম ভাই ওখানে তথ্য সংগ্রহ করতে যেতেন, কেউ ভিক্ষুকের বেশে যেতেন, কেউ খ্রিস্টানের বেশে যেতেন, কেউ পাদ্রির বেশে যেতেন, কেউ রাবাই বেশে যেতেন। এখন শিবিরের কোনো ভাই বা বোন ঢাকা ইউনিভার্সিটিতে বেঁচে থাকার জন্য, নিজের সার্ভাইভালের জন্য, টিকে থাকার জন্য যদি জয় বাংলা স্লোগান দিলে আমি বাইচা থাকি, জয় বাংলা স্লোগান দিলে ঠিক মতো ক্লাস করতে পারি, জয় বাংলা স্লোগান দিতে গেলে মানুষকে দাওয়াত দিতে পারি, সেটা আপনার কাছে কেন মুনাফিকি মনে হয়?